বাংলাদেশের রেলপথের ইতিহাস আজকের নয়। এটি শুরু হয়েছিল ব্রিটিশ শাসনামলে। 1962 সালে তৎকালীন পূর্ব বাংলায় প্রথম রেলপথ চালু হয়। বাংলাদেশ রেলওয়ে এর সূচনা হয় ব্রিটিশ ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের মাধ্যমে। প্রথম রেল লাইন স্থাপন করা হয় দর্শনা থেকে কুষ্টিয়া জেলার জগতি পর্যন্ত, প্রায় 53 কিলোমিটারের পথ। এর মূল উদ্দেশ্য ছিল পাট, কৃষিপণ্য দ্রুত বন্দরে পৌঁছে দেওয়া। ধীরে ধীরে রেললাইন ছড়িয়ে পড়ে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও আসাম অঞ্চলে। 1947 সালে দেশভাগের পর পূর্ব পাকিস্তানের রেল ব্যবস্থা আলাদা প্রশাসনের অধীনে আসে। কিন্তু 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় রেল লাইন, সেতু ও স্টেশন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশ সরকার নতুনভাবে গঠন করে বাংলাদেশ রেলওয়ে। তারপর শুরু হয় পুনর্গঠন ও আধুনিকায়নের যাত্রা। উন্নয়নের ধাপসমূহ: নতুন রেললাইন নির্মাণ, পুরনো মিটার গেজ ও ব্রডগেজ লাইন সংস্কার, আধুনিক লোকোমোটিভ সংযোজন, ডিজিটাল টিকেটিং ব্যবস্থা চালু, আন্তঃনগর ট্রেন সার্ভিস বৃদ্ধি। বর্তমানে বাংলাদেশে প্রায় 3000 কিলোমিটারের বেশি রেলপথ রয়েছে। দেশের প্রায় সব বড় শহর রেল যোগাযোগের আওতায় এসেছে। বিশেষ করে পদ্মা ব্রিজ নির্মাণের মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে সরাসরি রেল ব্যবস্থা স্থাপন সম্ভব হয়েছে, যা বাংলাদেশের রেল ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। এছাড়া বঙ্গবন্ধু ব্রিজ উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগকে শক্তিশালী করেছে। বর্তমানে বাংলাদেশের রেলওয়ে আধুনিক কোচ, এয়ার কন্ডিশন ট্রেন, অনলাইন টিকেটিং সার্ভিস এবং নতুন ডুয়েল গেজ লাইনের মাধ্যমে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ রেলওয়ে শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, এটি দেশের অর্থনীতি, সংস্কৃতি ও মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অতীতের ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশ রেলওয়ে এগিয়ে যাচ্ছে এক নতুন সম্ভাবনার পথে। রেলপথ শুধু লোহার লাইন নয়, এটি দেশের অগ্রগতির সেতুবন্ধন।